আসসালামু আলাইকুম। হাসাহাসি তো অনেকেই করলেন বিভিন্নভাবে, হাসি তামাশা করলেন, কিন্তু তারাই তো এখন বলতে শুরু করছেন যে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বললেন যে তিনি ফিরবেন মাথা উঁচু করে সগৌরবে, এবং শেষে তিনি বললেন যে এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। নানান রকমের কাণ্ড ঘটছে আমাদের বাংলাদেশে। তারাই এখন বলতেছেন যে আমরা তার ফেরার কথা শুনে হাসাহাসি করলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। তিনি আদৌ ফিরতেছেন এবং ফিরবেন সেটা ধরে রাখেন। এই ধরনের কথা তারা কিন্তু অলরেডি বলতে শুরু করছে। বলুক, সত্য কথা বাস্তব কথা যত সময় ঘনিয়ে আসবে, যারা বোঝেন না একেবারেই অবুঝ তারাও বুঝতে পারবেন এবং তারাও বলবেন যে হ্যাঁ, ঘটনা বোধহয় সত্যই। আজকে আমি ভিডিও করতেছি জুলাই মাসের 21 তারিখে, রোজ মঙ্গলবার। আমি বলি যে আগামী সপ্তাহ অর্থাৎ এই জুলাইয়ের শেষের দিকে বাংলাদেশে আসতেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত, মানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত ট্রাম্পের বিশেষ দূত গৌর। কথা বলবেন হাসিনা ফেরা নিয়েও। এই যে তার আগমন, ঢাকা সফর, এই সফরকে কেন্দ্র করেই বা এই সফরের পরেই হিসাব নিকাশ কিন্তু পাল্টে যেতে পারে। বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরব, আমি পড়ে শোনাব, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী বোঝার চেষ্টা করবেন। কমেন্ট বক্সেও লিখে জানিয়ে দেবেন। যে কথাগুলো বলতাম সেই কথাগুলো এখানে লেখা আছে, যার কারণে আমি শুধু দেখে দেখে পড়ে যাই, আপনারা শুনুন। চলতি মাসের শেষ দিকে ঢাকা সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এই কূটনীতিক বর্তমানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত। তাকে যৌথ দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ভারত ও বাংলাদেশকে তিনি গোরের চোখ দিয়েই দেখবেন, অর্থাৎ এই রাষ্ট্রদূত সার্জিও গোর তার চোখ দিয়েই ট্রাম্প দেখবেন ভারত এবং বাংলাদেশকে। এই যে এখানে ছোট্ট একটা অংশে লেখা আছে, সরকারের অর্থাৎ বর্তমান সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন পড়শি দেশ বাংলাদেশে এতদিন যাননি তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিল। তিনি কেন এতদিন বাংলাদেশে আসলেন না, জল্পনা ছিল। এখন আসতেছেন সেটা নিয়েও কিন্তু জল্পনা আছে। দেখেন, জানা যাচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান চলতি মাসের 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। পরদিনই সার্জিও গোরের বিমান ঢাকায় অবতরণ করতে পারে। সফরে বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গোরের একান্ত বৈঠক হওয়ার কথা। এছাড়া বাংলাদেশের প্রথম সারির কয়েকটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে প্রাথমিক আলোচনায় স্থির হয়েছে। বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক মহলের খবর, আসন্ন সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তারেক রহমান সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন কোন বিবেচনায়? সেটা হলো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে। খেয়াল করেন, তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সদ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন সফরে আওয়ামী লীগ নেত্রী হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তাহলে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টা কিন্তু আলোচনার মধ্যে আছে। কূটনৈতিক মহলের খবর, 2 বছর আগে হাসিনা সরকারের পতনের প্রত্যক্ষভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে। আওয়ামী লীগ সরকার যে ক্ষমতাচ্যুত হয়েছে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অথবা বাংলাদেশের রেজিম চেঞ্জ যে করা হয়েছে, সেটার পিছনে যে প্রত্যক্ষ অংশ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র,
এখন সেই বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান ভিন্ন হতে পারে। এটা কিন্তু কূটনৈতিক মহলের খবর। সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ঢাকার ভূমিকায় একাধিক মার্কিন মানবাধিকার সংগঠন ও বিভিন্ন দলের সদস্যরা ট্রাম্প প্রশাসনের উপর চাপ তৈরি করেছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ক্রমবর্ধমান অবনতি নিয়েও মার্কিন প্রশাসন দেশ বিদেশে চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতি তথা অবস্থানের পরিবর্তন আসন্ন বলে একাধিক মহলের খবর। শেখ হাসিনা নিজেও সম্প্রতি দলীয় সভায় বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন। এই কথাটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম। শেখ হাসিনা কিন্তু বলছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুতই পরিবর্তন আসন্ন, যা আওয়ামী লীগের অনুকূলে যাবে বলে তিনি আশাবাদী। ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অবহিত করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল। বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন দূত। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে চীন সফর করেছেন। সেই সফরে তিনি তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও একাধিক বড় প্রকল্পের চীনের বিনিয়োগ চেয়েছেন। মংলা পোর্টের আধুনিকীকরণ এবং চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে চীনকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সেই সঙ্গে চীন ও বাংলাদেশের মধ্যে সামরিক বোঝাপড়া আরও এগিয়ে নিয়ে যেতে 2+2 পদ্ধতি অর্থাৎ দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে চীনের কাছ থেকে যুদ্ধবিমান সহ বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। বাংলাদেশের চীন ঘনিষ্ঠতাকে বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে মার্কিন প্রশাসন থেকে তারেক রহমানের সরকারের এই সব পদক্ষেপের আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে করছে। শুধু মিলাতে থাকেন, আমি পড়ে শোনাই আপনাদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং সফরে চীনা কর্তৃপক্ষ বাংলাদেশ মায়ানমার চীন করিডোর তৈরির যে প্রস্তাব দিয়েছে সেই ব্যাপারেও ঢাকার মনোভাব বুঝতে চান মার্কিন দূত। চীনের পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিত পর্যবেক্ষণ করছে। মনে করা হচ্ছে গৌড়ের ঢাকা সফরে তিনি এই ব্যাপারে তারেক রহমানের সরকারকে মার্কিন রাষ্ট্রদূতে যুক্তরাষ্ট্রের মনোভাব জানিয়ে দেবেন। সম্প্রতি তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। আর পাকিস্তানের সামরিক ও অসামরিক কর্তাদের বাংলাদেশ সফর লেগেই আছে। দুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুরস্ক সফরে গিয়েছেন। ওই দেশের সঙ্গে সামরিক বোঝাপড়া এবং অস্ত্রকে না নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান আলোচনা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি রাশিয়া সফরে যান। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন খলিলুর রহমান। বিগত 5 মাসে তারেক রহমানের বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নানা সিদ্ধান্তকে পর্যালোচনা ও বিবেচনায় নিয়ে মার্কিন দূত ঢাকা শহরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। এই যে আমি নিউজটি আপনাদেরকে পড়ে শোনালাম, এটা শোনার পরে তো আশা করি যে এইটা নিয়ে বিশ্লেষণ করার কিছু নাই। আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর এই আলোচনার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।